দুর্গাপুর জংশন মলে আইপ্যাড কিনতে এসে যে রাস্তায় পদে পদে এমন বিপদে পড়তে হবে সেটা সত্যি আগে থেকে ভাবিনি। তো চলো তোমাদের ঘটনাটা একবারে শুরু থেকেই বলি। আজকের দিনটা আমাদের কাছে বেশ স্পেশাল ছিল, কারণ আমি, বিকি, রকি আর কৃষ্ণা ঠিক করেছিলাম যে আজ দুর্গাপুর যাব আইপ্যাড কিনতে। কৃষ্ণা তার বাইক নিয়ে সোজাসুজি আমাদের বাড়িতে চলে এলো আর আমরা বাইকটা আমাদের বাড়িতেই রেখে দিলাম। তারপর সবাই মিলে আড্ডা দিতে দিতে হাঁটতে হাঁটতে বাস স্ট্যান্ড পৌঁছে গেলাম। বাস স্ট্যান্ডে পৌঁছে দেখি আমাদের দলটা বেশ অদ্ভুত কাণ্ড করছে। সবাই নিজেদের জুতো ধুলো ঝেড়ে পরিষ্কার করতে ব্যস্ত হয়ে গেল। কিছুক্ষণের মধ্যে বাসও চলে এলো আর আমরাও ঝটপট উঠে পড়লাম। বাসে ভালোই ভিড় ছিল আর সেই ভিড় সামলে রকি যে কিভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমিয়ে পড়ছিল তা দেখে হাসি পাচ্ছিল। গরমের কথা আর কি বলবো, অস্বস্তিতে পুরো অস্থির অবস্থা। এরপর বোলপুর পৌঁছে যখন বাসের সিট পেলাম তখন বুঝলাম সমস্যা আরো বাড়বে, কারণ সিটের মাঝের গ্যাপ এত কম ছিল যে পায়ে রীতিমতো ব্যথা শুরু হয়ে গিয়েছিল। এরপর আমরা নামলাম জাম্বুনি বাস স্ট্যান্ডে। সেখানে এক কাকা দুর্গাপুর যাওয়ার বাসে লোক তোলার জন্য খুব হাঁকাহাঁকি ডাকাডাকি করছিল। আমরা জিজ্ঞেস করলাম বাস সিটি সেন্টার যাবে কিনা। উনি নিশ্চিত করে বললেন যে যাবে। আমরাও না ভেবে চিন্তে উঠে পড়লাম আর সেটাই ছিল আমাদের প্রথম ভুল। বাস ছাড়ার পরই বাইপাসে এসে বাস দাঁড়ালো, কারণ ড্রাইভার, কন্ট্রাক্টর, খালাসি সবাই মিলে টিফিন করতে বসে গেল। এদিকে আমরা বাসের ভিতরে গরমে সেদ্ধ হচ্ছিলাম। যাই হোক, আসল যাত্রা পালা তো তখন শুরু হলো। ইলামবাজারের জঙ্গল পেরিয়ে আমরা পৌঁছালাম ইলামবাজারে আর সেখান থেকে দুর্গাপুরের দূরত্ব ছিল 38 কিলোমিটার। পানাগড় পেরিয়ে আবার আমাদের যাত্রা শুরু হলো। তবে পথে বাঁকুড়া মোড়ে এক সবজি ব্যবসায়ীকে মারপিটকে কেন্দ্র করে রাস্তা অবরোধ হয়ে গিয়েছিল। তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি, কেন্দ্র বাহিনী এসে দ্রুত রাস্তা ক্লিয়ার করে দেয়। শেষমেশ যখন দুর্গাপুর পৌঁছালাম কন্ট্রাক্টর আমাদের নামিয়ে দিয়ে হাত ঝেড়ে বলে দিল এই বাসটি সিটি সেন্টার যাবে না, অথচ ওঠানোর সময় বলেছিল যাবে। অগাত তো ওখান থেকে একটা টাউন সার্ভিস ধরলাম, কিন্তু সেই বাসটা ছিল এতটাই ছোট যে আমার মাথা পর্যন্ত ছাদের সাথে ঠেকে যাচ্ছিল। তার উপর অসম্ভব গরম। কোনো মতে সিটি সেন্টার পৌঁছালাম, তখন পেটে প্রচন্ড খিদে, তাই রমেন হিন্দু হোটেলে ঢুকে সকালে টিফিনটা সেরে নিলাম। এখানকার খাবারের মান কিন্তু সত্যিই দুর্দান্ত, তোমরা চাইলে ট্রাই করতে পারো। এখানে আরো একটা জিনিস খুব ভালো লাগলো, মাত্র 2 টাকায় 1 লিটার ঠান্ডা জল পাওয়া যাচ্ছিল। সেই জল দিয়ে ভালো মতো হাত মুখ ধুয়ে কিছুটা সতেজ হলাম। তারপর একটা টোটো ধরে সবাই মিলে চলে এলাম দুর্গাপুর জংশন মলে। আজকের ভ্লগ এই পর্যন্তই। নেক্সট পার্টে তোমাদের দেখাবো যে আমরা কোন আইপ্যাড কিনলাম, তাই পরের ভিডিওর জন্য সবাই তৈরি থেকো।